আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে বড় চমক দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারুণ্য ও মর্যাদার ইশতেহার শিরোনামে ৩৬ দফার এক উচ্চাভিলাষী রূপরেখা ঘোষণা করেছে তরুণ নেতৃত্বাধীন এই দলটি। ১৬ বছরে ভোটাধিকার থেকে শুরু করে ১ কোটি নতুন কর্মসংস্থান কি নেই এই ইশতেহারে? সংস্কারের এই মহাপ্রস্তাব কি বদলে দেবে বাংলাদেশের রাজনীতির সমীকরণ? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। রাজধানীর গুলশানে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিতিতে এই স্মার্ট ও আধুনিক ইশতেহারটি তুলে ধরা হয়। ইশতেহারের প্রধান হাইলাইটসমূহ হল ১৬ বছর বয়স থেকে ভোটাধিকার নিশ্চিত করার বৈপ্লবিক প্রস্তাব, আগামী ৫ বছরে ১ কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি, মন্ত্রী এমপিদের সম্পদের হিসাব দাও পোর্টালে প্রকাশের ঘোষণা, জুলাই গণহত্যা, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের জন্য ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন, চাঁদাবাজি বন্ধ করে ব্যবসার খরচ কমানো এবং রিভার্স ব্রেন ড্রেইনের মাধ্যমে মেধাবীদের দেশে ফেরানো, ইমাম মুয়াজ্জিনদের সরকারি পে স্কেলে অন্তর্ভুক্ত করা এবং ১ কোটি ফ্যামিলি কার্ডকে মুদি দোকানে ব্যবহারযোগ্য করা। এনসিপির এই ইশতেহারকে কেবল একটি নির্বাচনী দলিল নয়, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১১ দলীয় জোটের শরিক হিসেবে পুরনো রাজনীতির সাথে সমন্বয় করে কিভাবে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে, সেটি এখন বড় চ্যালেঞ্জ। অনুষ্ঠানটি বিদেশি কূটনীতিক ও বিশিষ্টজনদের উপস্থিতি দলটির প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। এমন একটি বাংলাদেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের এই ৩৬ দফা কেবল স্বপ্ন নয়, এটি আগামীর বাংলাদেশের প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত করার ব্লুপ্রিন্ট, জানিয়েছেন নাহিদ ইসলাম। এনসিপির এই ৩৬ দফা কি পারবে তরুণ ভোটারদের মন জয় করতে, নাকি এটি কেবলই রাজনৈতিক গালভরা বুলি হয়ে থাকবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। দেশের নির্বাচনী সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।